গত ১০ বছরে মধ্যপ্রাচ্য থেকে ৩৮,০০০ বাংলাদেশির মৃতদেহ ফিরে এসেছে, মানে প্রতিদিন গড়ে ১০ জন। ভাবা যায়, এই যে আমরা এখন কথা বলছি, এই মুহূর্তেও হয়তো কোনো একটা প্লেন উঠছে যার কার্গোতে কফিনবন্দি হয়ে ফিরছেন কোনো বাংলাদেশি। আর অদ্ভুত ব্যাপার হলো, এই খবরটা আমরা বেশিরভাগ মানুষই জানি না, অথবা জানতে চাই না। মনে হতে পারে পরিস্থিতি হয়তো ভালো হচ্ছে, কিন্তু এই টাইমলাইনটা একটু ভালো করে দেখুন। সংখ্যাটা কিন্তু কমছে না, বরং প্রতি বছর বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর ৩,৫০০-এর বেশি মৃতদেহ এসেছে। আর গত ২ বছরে সংখ্যাটা ৪,৫০০ ছাড়িয়ে গেছে। সংকটটা কমার বদলে আরও ভয়ঙ্কর হচ্ছে। কিন্তু কেন? কিন্তু আসল সত্যিটা হয়তো আরও বেশি ভয়াবহ। এই যে সরকারি হিসেবে ৫৭,২১৬টা মৃতদেহ দেশে ফিরেছে, এটাও কিন্তু পুরো চিত্র না। আসল সংখ্যা এর চেয়েও অনেক বেশি। কারণ এমন অনেক পরিবার আছে যারা তাদের প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার খরচটাই জোগাড় করতে পারে না। তাদের কবর হয় বিদেশের মাটিতে, পরিচয়হীনভাবে। তাদের নাম কোনোদিন কোনো তালিকায় ওঠে না। তাহলে এই যে মৃত্যুর মিছিল, এর পেছনে কি আছে? কোনো দুর্ঘটনা? না, এর পেছনে আছে একটা সিস্টেম, একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ, যে ফাঁদের শুরুটা হয় দেশ ছাড়ার অনেক আগে থেকে। এই সংখ্যাটা দেখুন, ৩ থেকে ৫ লাখ টাকা। শুধু সৌদি আরব যাওয়ার জন্য একজন কর্মীকে এই টাকাটা জোগাড় করতে হয়, জমি বেচে, ধার করে। আর এই টাকার বেশিরভাগই চলে যায় দালালদের পকেটে। মানে যাত্রা শুরুর আগেই সে একটা বিশাল ঋণের জালে জড়িয়ে পড়ে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, বিদেশে যাওয়ার পর প্রথম ১ থেকে ২ বছর সে যা আয় করে তার প্রায় পুরোটাই চলে যায় শুধু এই ঋণ শোধ করতে। তার রক্ত পানি করা উপার্জন পুরোটাই অন্যের পকেটে চলে যায়। তখন সে আর কর্মী থাকে না, সে হয়ে যায় ঋণের দায়ে বাঁধা পড়া একজন দাস। আর বিদেশের মাটিতে তাদের জীবনটা কেমন? তারা ৪৫ ডিগ্রি গরমে কাজ করে শহর বানায়, কিন্তু সারা জীবন খেটেও তারা নাগরিকত্ব পায় না। পরিবারকে কাছে রাখার অধিকার তাদের নেই। অবসরের পর কোনো সামাজিক নিরাপত্তাও নেই। এমনকি দেশে ফেরার পরও কোনো স্বীকৃতি নেই। তারা যেন এক অদৃশ্য কর্মী, যাদের শুধু শ্রমটা দরকার, মানুষটাকে না। এখানেই গল্পের সবচেয়ে বড় কন্ট্রাডিকশন বা বৈপরীত্যটা সামনে আসে। একদিকে দেশের অর্থনীতিতে তাদের অবদান, আর অন্যদিকে রাষ্ট্রীয় হিসাবে তাদের জীবনের দাম। এই দুয়ের মধ্যে পার্থক্যটা আকাশ আর পাতালের। এই সংখ্যাটা একবার দেখুন, $২২ বিলিয়ন। প্রতি বছর আমাদের প্রবাসীরা এই পরিমাণ টাকা দেশে পাঠান। তাদের পাঠানো এই রেমিটেন্সই আমাদের অর্থনীতির অক্সিজেন, দেশের রিজার্ভ সচল রাখে। বলা যেতে পারে এরাই দেশের অর্থনীতির আসল চালিকা শক্তি। আর এবার এই সংখ্যাটার দিকে তাকান, মাত্র ৩৫,০০০ টাকা। যখন তাদের মধ্যে কেউ একজন মারা যান, তখন তার পরিবার সরকারের কাছ থেকে এই টাকাটা পায়, লাশ দেশে আনা আর দাফনের খরচ হিসাবে। এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। একদিকে $২২ বিলিয়ন, অন্যদিকে মাত্র ৩৫,০০০ টাকা। প্রশ্নটা তাহলে খুব সহজ, যে জীবনগুলো আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে, সেই জীবনগুলোর দাম এত কম কেন? এই হিসাবটা কে করেছে? কোন যুক্তিতে করেছে? এই বিশাল সংখ্যা আর ডেটার আড়ালে তো এক একটা মানুষের গল্প চাপা পড়ে আছে, এক একটা পরিবারের না বলা কান্না। চলুন ৪৩ লাখ মানুষের ভিড় থেকে অন্তত একটা কণ্ঠ শোনার চেষ্টা করি। এই চার্টটা দেখলে বোঝা যায়, মধ্যপ্রাচ্যে এখন প্রায় ৪৩ লাখ বাংলাদেশি কাজ করছে। এর মধ্যে শুধু সৌদি আরবেই আছে ২০ লাখ, আরব আমিরাতে ১০ লাখ, ওমানে ৭ লাখ, কাতারে প্রায় ৪.৫ লাখ। এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক একটা জীবন্ত মানুষ, এক একটা স্বপ্ন। ইনি আহমেদুল্লাহ, কাতারে কাজ করেন। তিনি বলছেন, বাসায় থাকতেও ভয় লাগে, কাজে যেতেও ভয়, রাতে ভয় ঘুম আসে না। এই ভয়টা শুধু কাজের জায়গার না, এই ভয়টা পুরো সিস্টেমের। কিন্তু তাকে কাজে যেতেই হবে, কারণ দেশে তার পরিবার যে টাকার জন্য অপেক্ষা করছে। আর এটা তো শুধু আহমেদুল্লাহর গল্প না, এটা লক্ষ লক্ষ প্রবাসীর না বলা কষ্ট। যে বাবা তার সন্তানের প্রথম হাঁটা দেখতে পায়নি, যে ছেলে তার বাবার শেষ সময় পাশে থাকতে পারেনি। এই মানসিক যন্ত্রণার হিসাব তো কোনো পরিসংখ্যানে আসে না। কিন্তু এই ত্যাগ কি সব দেশেই এতটা মূল্যহীন? উত্তরটা হলো না। চলুন একটা তুলনা দেখি। দুটো দেশ, দুটো ভিন্ন বাস্তবতা। ফিলিপাইনও কিন্তু প্রবাসী নির্ভর দেশ, কিন্তু তারা তাদের প্রবাসীদের বলে নতুন নায়ক বা বাগং বায়ানি। এটা তাদের সরকারি উপাধি। কেউ মারা গেলে তার পরিবার ৫ লাখ পেসো পর্যন্ত ক্ষতিপূরণ পায়। আর বাংলাদেশে কোনো উপাধি নেই, কোনো সম্মান নেই, আর ক্ষতিপূরণ সেই ৩৫,০০০ টাকা। ত্যাগ একই, কষ্ট একই, তাহলে জীবন দুটো এতটা আলাদা কেন? এর মানে হলো, এই পরিস্থিতি স্বাভাবিক কিছু নয়। এটা একটা সিস্টেমের ব্যর্থতা, একটা ইচ্ছাকৃত অবহেলা। আমরা অনেকেই ভাবি দেশে ফিরে এলেই হয়তো সব কষ্টের শেষ, কিন্তু বাস্তবতা হল দেশে ফেরার পর তাদের জন্য
আর একটা নতুন ফাঁদ অপেক্ষা করে সংগ্রামটা শুধু অন্য রূপে শুরু হয়। তারা জীবনের সব আয় দেশে পাঠিয়ে দেয়, দেশে ফিরে দেখে পাকা বাড়ি হয়েছে, কিন্তু নিজের ছেলেই তাকে ঠিকমতো চেনে না। জমি কিনেছিল কিন্তু আত্মীয়রা দখল করে নিয়েছে, ব্যবসায় টাকা দিয়েছিল কিন্তু প্রতারণার শিকার হয়েছে, শরীরটা ভেঙে গেছে কিন্তু চিকিৎসার টাকা নেই। আর সবচেয়ে মর্মান্তিক হল, দেশে ফিরে এই সব কিছু দেখার পর অনেকেই আবার বিদেশ যাওয়ার চেষ্টা করে, কারণ যে দেশের জন্য সে সব কিছু করল সেই নিজের দেশেই তার জন্য কোনো জায়গা থাকে না, আর এই চক্র চলতেই থাকে। বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরে একজন প্রবাসী আছে, তার পাঠানো টাকাতেই এই দেশটা চলছে। কিন্তু যেদিন তার নিথর দেহটা কফিনে করে ফেরে, সেদিন কি হয়? এই দেশে তার জীবনের চূড়ান্ত মূল্য দাঁড়ায় ৩৫,০০০ টাকা আর পরিবারের কাছে আসা একটা ফোন কল।